তুমি দুনিয়াতে এসেছো, তুমিও দুনিয়ার প্রেমে পড়ে আল্লাহকে ভুলে গেলে, পরকাল ভুলে গেলে। দুনিয়া তোমাকে একবার বলছে না, এর হতভাগা, আমার প্রেমে পড়ে তোর দাদু কবরে চলে গেছে, আমার প্রেমে পড়ে তোর বাপ পরকাল ভুলে চলে গেছে, তুই কেন আবার আমার প্রেমে পড়লি রে? অতএব দুনিয়া কোনদিন মানুষের সম্পর্ক বুঝে না। এজন্য আল্লাহ বলছে এই দুনিয়া তোমাকে ছাড়তে হবে। তাহলে তুমি কেন পরকাল ভুলে গেলে বলো? ওয়াকুন্না মুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। যারা পরকালকে ভুলে যাবে, যারা আখিরাতকে ভুলে যাবে, এই আখিরাত ভুলে যাওয়ার কারণে আল্লাহ জাহান্নাম দেবে। এদের কোনো উপায় হবে না, হবে না, হবে না। কেমন করে দুনিয়াতে তুমি আখিরাত ভুললে বলো? কেমন করে পরকাল তুমি ভুললে বলো? এই পৃথিবীতে তোমার দাদু এসেছিল, সে চলে গেছে। এই পৃথিবীতে তোমার বাপ এসেছিল, সেও দুনিয়া ছেড়ে চলে গেছে। আজকে তুমি এসেছো, কালকে তোমাকেও চলে যেতে হবে। এজন্য উর্দুতে বলছে এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি। স্টেশনে যেমন কেউ থাকার জন্য যায় না, বাস স্ট্যান্ডে যেমন কেউ বাস করতে যায় না, এই জায়গাগুলোকে বলা হয় স্থানান্তরিত হওয়ার জায়গা। দুনিয়া একটা স্টেশন বন্ধুরে, তুমিও এই জায়গা থেকে আরেক জায়গায় তোমাকে যেতে হবে। অতএব দুনিয়া থাকার জায়গা নয়। তা আল্লাহর কোরআন বলে চারটা কারণে মানুষকে জাহান্নাম দেওয়া হবে। যারা আখিরাত ভুলে গেছিল ওদেরকে কিয়ামতের দিন আল্লাহ অপমান করে জাহান্নাম দেবে। কেমন অপমান? যারা আখিরাত ভুলে নামাজ পড়তো না, যে মেয়েরা আখিরাত ভুলে আল্লাহর বিধান পরদা করতো না, ওই সকল নাফরমানকে কিয়ামতের দিন আল্লাহ বলবে দাঁড়াও, জান্নাত যাও, হবে না, দাঁড়িয়ে যাও। আল্লাহ জাহান্নামকে বলবে ও জাহান্নামীরা, ওই জাহান্নামের ফেরেশতারা, তোমরা জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে এসো। জাহান্নামে 70,000 লাগাম আছে, ওই লাগাম ধরে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। জাহান্নাম রেগে একাকার, মেঘের গর্জনের মতন জাহান্নাম গর্জন মারবে। আর জাহান্নাম বলবে আল্লাহ অত্যাচারী গুলোকে আমার কাছে দাও, বেনামাজি গুলোকে আমার কাছে দাও, যে মেয়েরা পর্দা করতো না তাদেরকে আমার কাছে দেন। জাহান্নাম রেগে গর্জন মারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল অস্বীকারীদেরকে বলবে এই যে জাহান্নাম তুমি দেখো, দাউ দাউ করে চলছে জাহান্নাম তুমি দেখো। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেছে, তখন আল্লাহ বলবেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম। এটাই সে জাহান্নাম। দুনিয়াতে অস্বীকার করেছিল পরকাল, জাহান্নামকে অস্বীকার করেছিল। দেখো জাহান্নাম দাউ দাউ করে জাহান্নাম জ্বলছে। এই জাহান্নাম তৈরি হয়ে গেছে, এবার তোমরা তৈরি হয়ে যাও। সেদিন বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। ওতে মুসলমান তওবা করে নাও, আখিরাতের প্রতি ঈমান আনো, আখিরাতের উপরে বিশ্বাস করে দুনিয়া গড়ো। মরার পর বেঁচে যাবে, অন্যথায় বাঁচা যাবে না, যাবে না। ঘুমাই যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না।
বারে বারে ডাকিছে, এই খবর আসিছে, যেতে হবে তো কবরে, ভুলে যাইও না। আর তো কোনদিন ফিরে আসবে না। সময় আছে তোমার, করো ইবাদত। এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনদিন ফিরে আসবে না। এই দুনিয়া থেকে চলে যেতে হবে, অতএব আখিরাতকে তোমরা বিশ্বাস করো। তা আল্লাহ বলছেন কি, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে যেতেই হবে, হিসাব দিতেই হবে, পালাবার কোনো পথ, বলেন পালাবার কোনো পথ। সবাই একবার দোয়া পড়ে নেন ভাই, কদরের রাত সবাই দোয়া পড়েন নারী পুরুষ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমি আল্লাহর কাছে তোদের ফিরতেই হবে, আসতেই হবে। ইরজিই, আমরা এক জায়গা থেকে এসেছি, আবার আরেক জায়গাতে যাব, যেতে হবে। যেতে হবে মানে যেতেই হবে, পালাবার কোনো পথ নাই। বলেন এটা মৌলানা এই পিছনে বসে আছে, ওই তখন হ্যাঁ হ্যাঁ অসুখ মানুষ। আচ্ছা, মনে হয় 1 কুইন্টাল অপারেটে ওষুধ আছে। আপনারা একটু ধৈর্য ধরেন, আপনারা বিরক্ত হবেন। মনে হয় 1 কুইন্টাল বয়স্ক মানুষ, দিয়ে অসুস্থ মানুষ, একটু প্রচুর অসুস্থ মানুষ, মনে হয় 10,000 টাকা আছে, 10,000 টাকা আছেন, দোয়া চেয়েছেন। আমি মাঝখানে একটু দোয়া করে দিই, আপনারা বিরক্ত হবেন না, আমি আলোচনার মধ্যে আছি। আমি দোয়া বলবো আর আপনারা আমিন বলবেন। আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ শিফায়ে আজেলা কামিলা দান করো বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়া আশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তুমি ডাক্তারের ডাক্তার, আল্লাহ তুমি সব পারো, আল্লাহ তুমি তাকে পূর্ণাঙ্গ রূপে দ্রুত আরোগ্য দান করো বলি একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের দিকে খুশি হয়ে তুমি তাকে আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি তার ভুল ভ্রান্তি মার্জনা করো, আল্লাহ তুমি আরোগ্য দান করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। এবার চলুন মূল আলোচনা, জাহান্নামের মূল আয়াত, বিবরণ টু জাহান্নাম। একটা কথা আপনাদেরকে বুঝতে হবে, চালাকি দুনিয়াতে যতই করেন পার পাবেন, কিন্তু